নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। বিষয়টা হচ্ছে মে মাসে বৃষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা কোন কোন দিক থেকে তারা শুভ রেজাল্ট পাবে, কোন কোন দিক থেকে তারা অশুভ রেজাল্ট পাবে। প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। বিষয়টা মধ্যে থাকবে শরীর স্বাস্থ্য কেমন যাবে বৃষ রাশি, কিংবা এডুকেশন কেমন যাবে, কিংবা হায়ার এডুকেশন কেমন যাবে, কিংবা ম্যারেজ লাইফ কেমন যাবে, কিংবা বিজনেস জব, প্রত্যেকটা দিক থেকে আমি তুলে ধরবো। তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক করেননি কিংবা শেয়ার করেননি, অবশ্যই কিন্তু আপনারা করে দিবেন, নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করে দিবেন। কথা না বাড়িয়ে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি, বিষয়টা হচ্ছে বৃষ রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা কোন কোন দিক থেকে ভালো রেজাল্ট পাবে। প্রথম বলি, গ্রহদের অবস্থান বৃষ রাশি কিংবা লগ্নের মধ্যে থাকবে শুক্র, দ্বিতীয় ভাবের মধ্যে থাকবে দেবগুরু বৃহস্পতি, মার্গী অবস্থায় থাকবে। চতুর্থ ভাবের মধ্যে সিংহ রাশির মধ্যে থাকবে কেতু, দশম ভাবের মধ্যে থাকবে কিন্তু রাহু, একাদশ ভাবের মধ্যে থাকবে শনি আর মঙ্গল, আর দ্বাদশ ভাবের মধ্যে মেষ রাশিতে থাকবে কিন্তু রবি আর বুধ। মাসের শুরু থেকে দেখতে পাবেন শুক্র হচ্ছে আপনাদের লগ্নপতি কিংবা ষষ্ঠপতি হওয়ার জন্য, সেই শুক্র লগ্নভাবের মধ্যে বসার জন্য শরীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু সমস্যা কম বেশি, ছোট মোটো সমস্যা দেখা দিতে পারে, কিন্তু মানে জোরালো কিছু সমস্যা কিন্তু আপনাদেরকে এই মাসের মধ্যে দেখা দেবে না। শারীরিক জায়গায় ছোট মোটো ভোগান্তি আপনাদেরকে দেখা দিবে। শরীর স্বাস্থ্য মানে এই যে সিজনাল রোগগুলো যে হয় না, আজকে গা ব্যথা, কালকে মাথা ব্যথা, কালকে পিঠ ব্যথা, কিংবা ঠান্ডা লাগা টেন্ডেন্সি যাদের যাদের আছে, সেই সব জায়গায় কিন্তু সমস্যা দেখা দিবে, কিন্তু বড় সড়ো কিছু সমস্যা কিন্তু দেখা দিবে না। এই শুক্র বিশেষ করে লগ্নভাবের মধ্যে থেকে সপ্তম ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য, যারা যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন বা বিয়ের জন্য কথাবার্তা জন্য লেগে পড়েছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না, তো এই মাসের মধ্যে বিবাহের জন্য আপনারা অবশ্যই চেষ্টা করুন, কিন্তু বিবাহের জায়গায় কিন্তু হলেও হয়ে যেতে পারে। যে জিনিসটা আপনাদের বাধা বিপত্তির মধ্যে দিয়ে চলছিল এতদিন অবধি, কোনোভাবে বিয়ের জন্য আপনারা চেষ্টা করছেন, কথাবার্তা এগোচ্ছিল না, এই মাসে কিন্তু কথাবার্তা এগোনোর একটা জায়গা কিন্তু আমি পাচ্ছি বৃষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। অর্থনৈতিক অবস্থা খুবই ভালো দেখতে পাচ্ছি এই মাসের মধ্যে। তো অর্থের জায়গাটা অর্থ মানে কম বেশি ভালোই আসবে এই মাসের মধ্যে। কিন্তু হ্যাঁ, এইখানে একটা কথা আছে। তো যা আপনি দেখবেন কাউকে টাকা ধার দিলেন, কেউ হয়তো বিপদে পড়ে আপনার কাছ থেকে টাকা ধার নিল, সেই টাকাটা ফেরত আসার জায়গা কিন্তু আমি ততটা ভালো পাচ্ছি না। মানে ফেরত এলেও কিন্তু অনেক কষ্টে আসবে, আর টাকাটা ফেরত না আসার জায়গাটা কিন্তু বেশি দেখাচ্ছে। যোগাযোগের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো, এই মে মাসের মধ্যে যোগাযোগ যথেষ্ট পরিমাণে ভালো দেখা যাচ্ছে, প্রত্যেকটা দিকে যোগাযোগ কিন্তু ভালোই থাকবে। জবের জায়গায় কিন্তু খুব অনুকূল পাচ্ছি, কিন্তু হ্যাঁ, জব যারা 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 জবের সঙ্গে যুক্ত আছেন, বা গভর্নমেন্ট জব হতে পারেন কিংবা প্রাইভেট জব হতে পারেন, তো জব কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ভালো দেখাচ্ছে। কিন্তু হ্যাঁ, পরিবর্তনশীল জব কিন্তু থাকবে, আর জবের জায়গায় কম বেশি প্রেসার কেট কিন্তু আপনাদেরকে নিতে হবে। তো যারা যারা বিদেশে গিয়ে জব করতে চাইছেন তাদের জন্য তো খুবই ভালো, তাদের জন্য খুবই ভালো। কিংবা যারা যারা কাজবাজের জন্য চেষ্টা করছিলেন কিন্তু পাচ্ছিলেন না, এই মে মাসের মধ্যে তারা কিন্তু কর্মের জন্য আপনারা যথেষ্ট অ্যাপ্লাই করুন, কর্ম আপনারা অবশ্যই পাবেন। বিজনেসের দিক থেকে ততটা কিন্তু আমি ভালো পাচ্ছি না। এই বৃষ রাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের এই মে মাসের মধ্যে বিজনেসের জায়গা কিন্তু ততটা ভালো নয়, আর পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও তো ততটা কিন্তু আমি ভালো পাচ্ছি না। তো যারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, মানে আফটার গ্র্যাজুয়েশন লেভেল অবধি যারা যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে, এডুকেশনের জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি, কিন্তু প্রাইমারি এডুকেশনের জায়গায় কম বেশি সমস্যা দেখা দিতে পারে।
মানে ভয়ভিত্তিক মানসিকতা তৈরি হয়ে যেতে পারে, কিংবা সোশ্যাল মিডিয়ার দিকে মনটা বেশি চলে যাওয়া, এইসব দিক থেকে এডুকেশনের ছোটো মোটো কিছু সমস্যা চলে আসতে পারে। মানে প্রাইমারি এডুকেশনের দিকে আমি পাচ্ছি, কিন্তু হায়ার এডুকেশন যারা করছেন কিংবা যারা পিএইচডির সঙ্গে যুক্ত আছেন কিংবা বিটেক করছেন, মানে যারা মানে কম্পিটিটিভ এক্সামের জন্য যোগাযোগ মানে পরীক্ষা দিয়ে যাচ্ছেন, তাদের জন্য তো খুবই ভালো পাচ্ছি আমি এই মানে এই মাসের মধ্যে। কিংবা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন কিংবা যারা টেকনিক্যাল লাইনের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এডুকেশনের জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো পাচ্ছি। কিন্তু প্রাইমারি এডুকেশনের জায়গায় কম বেশি সমস্যা আপনাদেরকে দেখা দিতে পারে, মানে মনের জায়গায় মানসিক চঞ্চলতা ভাবটা বেশি হওয়ার জন্য, কিংবা ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়ার দিকে মনটা বেশি চলে যাওয়ার জন্য এই সমস্যাগুলো দেখা দিতে পারে। কিন্তু আমি বলবো মন মানসিকতা মানসিক চঞ্চলতা জায়গাটাকে আপনারা ঠিক করান। আর 2 নম্বর যে কথাটা হচ্ছে, সোশ্যাল মিডিয়া দিকে মনটা আপনারা একটু কম দেন, দেখবেন এডুকেশন যথেষ্ট পরিমাণ আপনাদের ভালো হয়ে গেছে। এইবারই বলবো শরীর স্বাস্থ্য তো আমি বলেছি, বিশ্বরাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের কেমন যাবে। তো যারা বিদেশে গিয়ে চাকরি করতে চাইছেন তাদের জন্য তো খুবই ভালো আমি বলেছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। এরপরে আবার নতুন কিছু তথ্য নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হব। কিন্তু আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, বিষয়টা হচ্ছে যারা প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে আছেন, যাদের 26 মাস কিংবা মানে সময় হয়ে এসছে, যাদের মানে প্রেগনেন্সি যে সময়টা এই মাসের মধ্যে যদি থেকে থাকে, এই যে একাদশ ভাবের মধ্যে শনি মঙ্গল থেকে পঞ্চম ভাবের মধ্যে দৃষ্টি দেওয়ার জন্য না একটু সমস্যা আপনাদের তৈরি করে দিতে পারে। তো খুবই সমস্যা তৈরি করে দিতে পারে। যদি তেমন কিছু সমস্যা তৈরি হয়ে থাকে তো আপনারা মানে খুব তাড়াতাড়ি ভালো মানে ডাক্তারের যে ডাক্তারের পরামর্শে আছেন, সেই ডাক্তারকে তাড়াতাড়ি খুব একটু দেখে নেবেন, তাদের গাইডেন্স কিন্তু অবশ্যই কিন্তু নেবেন। এখানে শনি মঙ্গল মানে একাদশ ভাবের মধ্যে থেকে পঞ্চম ভাবের মধ্যে দৃষ্টি দেওয়াটা কিন্তু ততটা শুভ নয়। তো যারা সন্তানের জন্য চেষ্টা করছেন, সন্তানের দিক থেকে কেরিয়ার যথেষ্ট পরিমাণে আমি ভালো পাচ্ছি এই মাসের মধ্যে, ওভারঅল কিন্তু শুভ পাচ্ছি। তো যারা কি বলবো মানে বন্ধু বান্ধবের জায়গায় কিন্তু ততটা কিন্তু আমি ভালো পাচ্ছি না এই মাসের মধ্যে। সব দিক থেকে আমি কিন্তু ভালো পাচ্ছি এই বিশ্বরাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা। আমি জানি আপনারা যথেষ্ট পরিমাণে সহ্য করতে পারেন, যতই কষ্ট আসুক না কেন আপনারা সহ্য করতে পারেন, আপনাদের মধ্যে সহ্য ক্ষমতা যথেষ্ট পরিমাণে রয়েছে। আপনারা যে কোনো জিনিসকে পেতে গেলে যথেষ্ট ধৈর্য আছে আপনাদের মধ্যে বিশ্বরাশি কিংবা লগ্নে জাতক জাতিকাদের। তো কেমন লাগলো ওভারঅল ভিডিওটা আপনারা জানাবেন। এরপরে আবার কিছু নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।